আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামের খুব গভীর একটা শিক্ষা নিয়ে কথা বলবো। এই শিক্ষাটা আমাদের বলে দেয় যে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের প্রতি আমাদের আচরণ, আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত। চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। তো চলুন এই শিক্ষার একেবারে মূল বিষয়টাতে যাওয়া যাক। এটা এমন একটা ভিত্তি যা শুধু আমাদের মুখের কথাকেই সংযত করে না, বরং যারা আজ আমাদের মাঝে নেই তাদের প্রতি সম্মান দেখানোর একটা নতুন দরজা খুলে দেয়। শিক্ষাটা কিন্তু একদম সহজ আর খুবই সরল স্বর। কি সেটা? মৃতদের গালি দিও না। ভাবতে গেলে খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু এর পেছনের অর্থটা অনেক গভীর, আর এটাই ইসলামী নৈতিকতার একটা বড় ভিত্তি। এখন প্রশ্ন হলো, এই যে কথাটা, এই যে নির্দেশনা, এটা আসলো কোত্থেকে? এর উৎসটা কি? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের দিকে। এই বিষয়ে আমাদের পথ দেখিয়েছেন স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, তোমরা মৃতদের গালি দিও না, কারণ তারা তাদের কাজের ফল পেয়ে গেছে। দেখুন, কথাগুলো কত ছোট, কিন্তু এর ভেতরের বার্তাটা কতখানি বিশাল। আর এই কথাটা যে কতটা নির্ভরযোগ্য তা নিয়ে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা ইসলামের সবচেয়ে বিশুদ্ধ দুটো হাদিস গ্রন্থ, সহি বুখারি আর সহি মুসলিম, দুটোতেই পাওয়া যায়। আর এটাই এর গুরুত্বকে অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, এই পর্যন্ত শুনে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, তাই না? যে কেন, ঠিক কী কারণে মৃতদের ব্যাপারে খারাপ কথা বলতে নিষেধ করা হলো? চলুন এর পেছনের আসল কারণটা একটু খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই। কেন এই নিষেধাজ্ঞা? এর পেছনের যুক্তিটা বোঝা কিন্তু খুবই জরুরি। এর উত্তরটা লুকিয়ে আছে কর্মফল এই ধারণাটার মধ্যে। দেখুন, ইসলামী বিশ্বাসটা কি, যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার হিসাবটা হয় সরাসরি সৃষ্টিকর্তার সাথে। তারা তাদের নিজেদের কাজের ফল ভোগ করছে। এই পরিস্থিতিতে আমাদের ভালো মন্দ কথায় তাদের অবস্থার কিন্তু কোনোই পরিবর্তন হবে না। মানে আমাদের মন্তব্যগুলো তখন একদমই অপ্রাসঙ্গিক, বলা যায় অর্থহীন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে মৃতদের সমালোচনা করা যাবে না। তাহলে কি করতে হবে? এর ভালো বিকল্পটা কি? ইসলাম আমাদের কোন দিকে যেতে বলছে? এখানে দেখুন, দুটো পথ একদম পরিষ্কার। একটা পথ হলো মৃতদের সমালোচনা করা, যেটা আসলে ভুল। আর সঠিক পথটা কি? তাদের জন্য দোয়া করা। একটা কাজ অর্থহীন, এমনকি ক্ষতিকরও হতে পারে, আর অন্যটা সবার জন্যই ভালো, সবার জন্যই কল্যাণকর। চলুন না আমরা এমন একটা সুন্দর দোয়া শিখে নেই, যা শুধু যারা চলে গেছেন তাদের জন্য না, বরং আমরা যারা আছি আর যারা চলে গেছেন সবার জন্যই। দোয়াটি হল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমি আবারও বলছি, খেয়াল করে শুনুন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আর এর অর্থটা দেখুন কি অসাধারণ। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃতদের ক্ষমা করুন। মানে এই দোয়াটি কতটা ব্যাপক একবার ভেবে দেখুন তো। এটা শুধু যারা নেই তাদের জন্য নয়, বরং আমাদের নিজেদের জন্য ক্ষমার একটা আর্জি। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের কথাবার্তা এগুলো কি মৃতদের আত্মার শান্তির কারণ হচ্ছে, নাকি তাদের পরিবারের জন্য আরও কষ্ট আর অশান্তি তৈরি করছে? এই প্রশ্নটা না হয় আমরা প্রত্যেকে নিজের বিবেককে করি।